আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আতলু উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ইলা আখিরিল আয়াত। সম্মানিত প্রবাসী এশার সালাতের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সে বিশ্ব নিয়ন্তা করুণাময় কৃপাময় দয়াময় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে জীবন প্রতিপালক দুনিয়াদারি করতে গিয়ে জীবিকা করতে হবে তারই অন্বেষণে নিজের মাতৃভূমি, নিজের দেশ, বাবা মা, অনেকেই স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে দিয়ে হালাল রুজির উদ্দেশ্যে প্রবাসে এসে ব্যস্তর মাধ্যমেও আল্লাহকে না ভুলে এই মনোনীত মসজিদ চত্বরে আমরা সমবেত হয়েছি। সেই স্রষ্টার দরবারে শুকরিয়ার লক্ষ্যে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। এশার সালাত দিনের শেষ সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বা যাহারা এশা এবং ফজরের সালাতের আজানের ধ্বনি শোনার পরে কোনো ওজর না দেখিয়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সালাতে হাজির হয়, বিশেষ করে এশার সালাত আর ফজরের সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল বলছেন, যদি এই দুটি সালাতে উপস্থিত হলে কি গুরুত্ব, কি নেকি, কি ফজিলাত, কি সওয়াব আছে, যদি জানতো মুসল্লিরা শারীরিকভাবে আসার ক্ষমতা না থাকলেও হামাগুড়ি দিয়ে তারা মসজিদে আসতো। আলহামদুলিল্লাহ, দিনের শেষ সালাত এশার সালাত আল্লাহর অসীম অনুগ্রহে আমরা জামাত সহকারে আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বা যাহারা এশার সালাত আর ফজরের সালাত দুই সালাত যদি এশার এই জামাত সহকারে আদায় করতে পারে, আর একজন ব্যক্তি যে জামাতে হাজির হলো না, তো জামাতে হাজির হওয়া ব্যক্তির সমতুল্য নেকি অর্জনের জন্য সারা রাত যদি নফল ইবাদত করে, তবু ওই ব্যক্তির সমতুল্য নেকি অর্জন করতে পারলো না যে কেবলমাত্র এশার ফজরের সালাতে বা এশার ফরজ সালাতে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সক্ষমতার মাধ্যমে তার সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত সেটা আদায় করার সুমতি দান করেছেন। তার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় ঝুমঝুম করে বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত, শাফাতের কান্ডারি, মুক্তির দেশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময় কেবলমাত্র পরিচিতি বিকাশের লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে কোরআনের সূরা আনকাবুতের একটি আয়াতের কিছুটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়ি, উর্দুতে বলা হয়, বাংলায় বলা হয় মাকড়সা। ছোট্ট একটি কীট মাকড়সা, তার নামে কোরআনে একটি মুস্তাকিল সূরা আছে, কমপ্লিট একটি সূরা আছে। আমরা যে পরিবেশে, যে সোসাইটিতে বাস করি, মাকড়ি বা মাকড়সা সম্পর্কে আমরা প্রত্যেকে কম বেশি জানি। একটা ক্ষুদ্র কীট, সে তার মুখের লালা দিয়ে ঘর তৈরি করে, জাল বনে আত্মবলা কীট পতঙ্গ তাতে পরে সেটাই সে আহার করে। মাকড়সা মুখের লালা দিয়ে যে ঘরটা তৈরি করে, মনে করে আমি যে ঘরটা তৈরি করলাম কতই না মজবুত, কতই না শক্তিশালী, এটা সে ভাবে। কিন্তু আমি মানুষ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, আমরা জানি মাকড়সার ওই ঘরটি কতটা মজবুত। নিজের আঙুল দিয়ে কিংবা একটু লাঠি দিয়ে নাড়িয়ে দিলে তার কোনো অস্তিত্ব থাকে না। এর বিপরীত আবার আমি আপনি বসবাসের জন্য যে আকাশচুম্বী বাড়ি, যে ফ্ল্যাটটা তৈরি করেছি, ভাবি কতই না মজবুত। যেমন মাকড়সার ঘরটা আমার কাছে অতি দুর্বল, ঠিক আমার আকাশচুম্বী বাড়িটা আল্লাহর শক্তির কাছে ওই রকম দুর্বল। মহান রব্বুল আলামিন বলেছেন, কুল আতলু ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপর যে গ্রন্থ নাযিল মুকুট আল কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনটি আপনি তেলাওয়াত করুন। দেখুন, আপনাকে একটা মৌলিক কথা বলি, ফরজ ইবাদত যেগুলো আছে আমরা খুব ভালোভাবে জানি। নফল ইবাদত যা আছে, সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। তারপরে দ্বিতীয় পর্যায়ে আসছে কোরআন তেলাওয়াত। সকলের কাছে বিনীতভাবে নিবেদন করি, ফুরসত যখনই পাবেন, রমজান মাস শুধু নয়, ফুরসত যখনই পাবেন, আপনার
শরীরের প্রশান্তির লক্ষ্যে, আপনার দুশ্চিন্তাহীন জীবনে প্রশান্তি আনার লক্ষ্যে অবসর টাইম যখনই পাবেন কোরআন তেলাওয়াত করবেন। দ্বিতীয় পর্যায়ে নফল ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত। তো নবীকে আদেশ দিয়ে মহান রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনার উপর যে গ্রন্থ নাযিল আল কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে সেই কোরআন আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন। কুল ওয়াতলু ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আর শেষ বা দ্বিতীয় নম্বর যেটা বলছে সেটা হচ্ছে তোমরা সালাত বাস্তবায়ন করো। সালাত কেন? ইন্না সালাতা তানহা, এই আয়াত আমরা অনেক আগেই অনেক কিছু শুনেছি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষের অশ্লীলতা, গহিত, কুকর্ম থেকে বিরত রাখে। আর তারপরে পরে বলছেন আলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণের সবথেকে বড় মাধ্যম, আল্লাহর ডাকার, আল্লাহর নৈকট্য লাভের সবথেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। এর কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকু বোঝানোর লক্ষ্যে সূরা আনকাবুতের এই কিছুটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা দুটি বিষয় সম্পৃক্ত। এক, হুকুকুল্লাহ, বান্দার সাথে আল্লাহ সম্পর্ক, আর নাম্বার 2 হুকুকুল ইবাদ, বান্দার সাথে বান্দার সম্পর্ক। দেখুন, বান্দার সাথে বান্দার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারফেয়ার করবেন না, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, কবরে রাখার পরে উঠিয়ে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সেটা হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাত। কবির ভাষা বলেন, পড়ো হে মুসলিম বন্ধু, পড়ো হে নামাজ, কবরে হাসরে কাঁদে আসিবে নামাজ। নামাজ তোমায় রক্ষা করিবে সেদিন, একা ঘরে অন্ধকারে কাঁদিবে যেদিন। হেলাই হাসিয়া আজ ছাড়ে যে নামাজ, কি ফলে পড়িবে তার জানাজা নামাজ। কাবার তরফে মুখ আজ না করিলে, কাল তো করিতে হবে কবরেতে গেলে। আত্মীয় এ গানা যত করে কাঁদা কাটি, কবরে রাখিয়া দেবে মুষ্টি মুষ্টি মাটি। নামাজ সমস্ত ইবাদতেরই প্রধান, নামাজ ব্যতীত কারো নাহি পরিত্রাণ। মুসলিম এবং বুখারীর সমন্বয়ের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন যে লাবান্না নাহারা বিবাবে আহাদুকুম ইয়াগতাসিলু ফিহা কুল্লা ইয়ামিন 5 মাররাত, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বাল লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। ক্বাল ইয়ামহাহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল একটা মানুষের বোধগমে আসে এইরকম একটা উদাহরণ বা দৃষ্টান্ত আনার লক্ষ্যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা ভাবো, তোমরা একবার চিন্তা করো, কোন একজন ব্যক্তি আছে, তার বাড়ির একদম দরজার সামনে দিয়ে একটি নদী যেটা প্রবাহিত, এইরকম একটি প্রবাহিত স্রোত যুক্ত নদীতে যদি কোনো বান্দা বা বান্দি দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরে কি ময়লা, জীর্ণতা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকতে পারে? প্রশ্নসূচক শব্দে বললেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনা বললেন, আল্লাহ রাসূল, না, কোনোদিন না। যে একজন ব্যক্তি দৈনন্দিন 5 বার গোসল করবে, তার শরীরে কোনো জীর্ণতা, কোনো ময়লা, কোনো নোংরামি থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ওইরূপ একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী, সে তার শরীরে 5 বার গোসল করার কারণে যেমন তার শরীরে ময়লা, নোংরা থাকতে পারে না, কোন মুসাল্লি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে 5 বার সুন্দর রূপে ওযু করার পরে যদি সালাতে যায়, তো তার কোনো পাপ থাকতে পারে। আমরা প্রত্যেকে ইমানদারি ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের জানে মালে সবকিছুতে হেফাজত করুক, এই দোয়া আপনাদের জন্য রইল।